হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। শিক্ষক নিয়োগ রাজ্যে আর কবে হবে এই নিয়ে যেমন দুশ্চিন্তা রয়েছে দীর্ঘদিন ধরে যারা বিএড কমপ্লিট করা অবস্থাতে রয়েছে, কেননা দীর্ঘদিন ধরে 5 to 8, 5 to 6 to 12 বা 8 to 12 কোনো শিক্ষক নিয়োগ হয়নি। লাস্ট 2016 সালে শিক্ষক নিয়োগ হয়েছিল, সেটাও এখনো সুপ্রিম কোর্টে কেস চলছে। এমতো পরিস্থিতিতে রাজ্যের একাধিক স্কুল রয়েছে যেখানে স্টুডেন্টসরা ভর্তি হতে চাইছে না ক্লাস 11-12-এ, কেননা সেখানে শিক্ষকের অভাব, ছাত্র শিক্ষকের রেশিও কিন্তু ঠিক নেই। আমরা দেখতে পাচ্ছি লাস্ট কয়েক বছর ধরে যেহেতু শিক্ষক নিয়োগ হচ্ছে না, কিন্তু ক্রমান্বয়ে কিন্তু সেই স্কুলগুলোতে রাজ্যের শিক্ষকের রিটায়ারমেন্ট কিন্তু হয়েই চলেছে। আর রিটায়ারমেন্টের ফলে যখন নতুন শিক্ষক নিয়োগ হচ্ছে না তখন রেশিও মেনটেন হচ্ছে না। আর এর ফলে কোনো কোনো স্কুলে 1 থেকে 2 জনের বেশি শিক্ষক নেই এক একটা সাবজেক্টে। এমতো পরিস্থিতিতে রাজ্যের স্কুলগুলো রীতিমতো সমস্যাতে পড়েছে 11-12-এ ছাত্রছাত্রী ভর্তি নিয়ে। কেননা 11-12-এর মতো একটা জায়গা যেখানে প্রত্যেকটা সাবজেক্টের স্পেশালাইজড টিচারের প্রয়োজন হয়, এবং আমি বলবো না যে 8 বা 9-10-এ হয় না, অবশ্যই হয়, বাট উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষকতার যে জায়গা, মাস্টার্স লেভেলের টিচার কিন্তু সেখানে লাগে, সেই জায়গাতে হয়ে যাচ্ছে ভাটা, আর প্রবলেম কিন্তু তৈরি হচ্ছে। আজকে একটা প্রতিবেদন চলে এসেছে যেটা শুনলে আপনাদের কিন্তু রীতিমতো যেমন রাগ হবে তেমনি কিন্তু কষ্ট লাগবে রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপর, স্কুল এডুকেশনের উপর। তো যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সব তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো প্রথম যেটা রয়েছে দেখুন, এটা ইটাহারের একটি স্কুল, যেটা হচ্ছে রায়গঞ্জ, অর্থাৎ রায়গঞ্জের ইটাহারের একটি স্কুল রয়েছে যার নাম হচ্ছে পাড়া হরিপুর স্কুল। তো পাড়া হরিপুর স্কুলে যথেষ্ট সমস্যা হচ্ছে, যেটা ছাত্র শিক্ষক দুই তরফেই। স্কুলে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে একজনও স্থায়ী শিক্ষক নেই। বুঝুন তাহলে সমস্যাটা কতটা। ভরসা শুধুমাত্র পার্ট টাইম দিয়ে সেখানে চলছে বা প্যারা টিচার দিয়ে চলছে। কোনো স্থায়ী শিক্ষক এই যে পাড়া হরিপুর স্কুলে কিন্তু নেই। তবে স্কুলে একজন নামমাত্র চুক্তিভিত্তিক রাষ্ট্রবিজ্ঞান শিক্ষক রয়েছে। তবে স্কুলের শিক্ষকের সমস্যা কিন্তু দীর্ঘ 8 বছর চলছে। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলে মোট 1100 ছাত্রছাত্রী রয়েছে। এত বড় একটা স্কুল, আর সেখানে শিক্ষকের সমস্যা কিন্তু রয়েছে। পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ও ইংরেজি 3 জন এবং ইতিহাস ও ভূগোলের 1 জন করে শিক্ষক রয়েছে। শারীরশিক্ষা বিষয়েও কিন্তু শিক্ষক সংখ্যা 1। এদিকে শিক্ষক শিক্ষিকার সংখ্যা কমে যাওয়ায় একাদশ শ্রেণীতে চাহিদা মতো ভর্তি নিতে পারছে না স্কুলটি। একাদশ ও দ্বাদশ শ্রেণীতে একজন শিক্ষক নিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব নয়, তাই বিপুল সংখ্যক ছাত্রছাত্রী ভর্তির বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পুলক চক্রবর্তী বলছেন, দীর্ঘদিন ধরে স্কুলে শিক্ষকের অভাব রয়েছে, দীর্ঘদিন ধরে জোড়াতালি দিয়ে চালাচ্ছি। এবছর 60 জনের বেশি ছাত্রছাত্রী একাদশে ভর্তি হয়েছে, মাত্র পর্যাপ্ত শিক্ষক না থাকায় অনেকে ভর্তিতে আগ্রহ দেখাচ্ছে না। এই এলাকার ছাত্রছাত্রীদের ভরসা স্কুল, প্রাইভেট টিউশনের সেরকম সমস্যা নেই, প্রাইভেট টিউশনের সেরকম ব্যবস্থা নেই। নিয়োগ না হলে এইভাবে স্কুল চালানো সম্ভব নয়, অসম্ভব হয়ে পড়ছে। স্কুলটিতে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত 9 জন শিক্ষক আছেন। একটা স্কুলে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মিনিমাম 30 থেকে 32 জন শিক্ষকের প্রয়োজন, সেখানে রয়েছে মাত্র 9 জন শিক্ষক। তাদের মধ্যে 2 থেকে 3 জন একাদশ ও দ্বাদশের পড়ুয়াদের পড়ান। এই অবস্থায় স্কুলটিতে একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ানো সম্ভব নয় বলেই মনে করছেন অভিভাবকরা। শিক্ষক না থাকায় 8 থেকে 10 কিলোমিটার দূরে পড়তে যেতে হচ্ছে পড়ুয়াদের। অর্থাৎ যেখানে আমাদের রাজ্যের স্কুল এডুকেশনের ব্যাপারে বলা হয় যে 2 থেকে 2.5 কিলোমিটারের মধ্যে স্কুল থাকতে হবে, যেটা আমাদের রাইট টু এডুকেশন অ্যাক্টও বলছে, যেটা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন স্কুল এডুকেশন রিলেটেড পলিসি এসেছে, ন্যাশনাল লেভেলের কমিশন এসেছে, প্রত্যেকটা জায়গাতে একই জিনিস উল্লেখ রয়েছে। বাট সেখানে একটা স্কুল, রায়গঞ্জের ইটাহারের এই স্কুলটি, এখানকার একেবারে চিত্র আমরা দেখতে পেলাম যে টোটাল 9 জন শিক্ষক দিয়ে চলছে 5 থেকে 12 পর্যন্ত একটি স্কুল, যেখানে 1100-র বেশি স্টুডেন্টস রয়েছে। এই স্টুডেন্টসদের তাহলে ভবিষ্যৎটা কি? এরা যদি ভালো কোনো জায়গাতে পড়াশোনা করতে চায় তাহলে বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে গিয়ে পড়াশোনা করতে হচ্ছে। আর বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে যদি পড়াশোনা করতে হয়, যাতায়াতের যে সমস্যা, তার মধ্যে আবার বাড়ি এসে সেই অর্থে পড়াশোনা করা, এই প্রত্যেকটা জিনিস কিন্তু একটা দুর্বিষহ হয়ে উঠছে। এই কঙ্কালসার রূপ রাজ্যের এডুকেশন সিস্টেমের, স্কুল এডুকেশন সিস্টেমের, এটা যে হওয়ারই ছিল সেটা আমরা আগে থেকেই কিন্তু আজ করেই নিয়েছিলাম, যখন লাস্ট 7 থেকে 8 বছর শিক্ষক নিয়োগ হয়নি। লাস্ট শিক্ষক নিয়োগের কোনো পরীক্ষাই হয় না, গেজেটের কথা আসে, নোটিফিকেশন আসে, বাট আলটিমেটলি ফাইনালাইজ কোনো কিছু হয় না, এবং তার মধ্যে কোর্ট কেস, এই নানান বিষয়
এর মধ্যে কিন্তু আনুষঙ্গিক রয়েছে। এর ফলে স্কুল এডুকেশন সিস্টেমটা একেবারে ধুঁকতে শুরু করেছে। আমরা শুধু এই স্কুলের উদাহরণ দেখছি না, আমরা রাজ্যের আরো একাধিক স্কুলের উদাহরণ দেখছি যে জায়গাতেও কিন্তু একই রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে স্কুল কর্তৃপক্ষ এবং ছাত্রছাত্রীরা, এবং বাদবাকি যারা অন্যান্য শিক্ষক রয়েছেন তারাও। একটা 9 জনের যে পরিবার, শিক্ষকের পরিবার, তারা 1100 স্টুডেন্টসকে সামলাচ্ছেন। আমরা ধারণা করে নিতেই পারি যে সেই স্কুলটাতে আলটিমেটলি কি দুর্বিষহ অবস্থা রয়েছে। সুতরাং কর্তৃপক্ষের কাছে আমাদের সবসময় অনুরোধ থাকে, দ্রুততার সাথে স্কুল এডুকেশন সিস্টেমটাকে যদি আপনাদের বাঁচাতে হয় তাহলে শিক্ষক নিয়োগ ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। এই বিষয়ে আপনাদের কি মন্তব্য কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটা প্রচুর শেয়ার করুন, কারণ এই ধরনের ভিডিওগুলো শেয়ার করতে হয় যাতে রাজ্যের তথাকথিত যারা এলিট ক্লাস তারা বিষয়টা নিয়ে ভাবেন এবং তারা রীতিমতো সরকারকে এই বিষয়ে চিঠি লিখতে পারেন বা সরকারকে রাজ্যের এই স্কুল বাঁচাও শিক্ষা বাঁচাও কর্মসূচিতে সরকারকে ইনক্লুড করতে পারেন। তো চলো ভিডিওটা এখানে শেষ করুন, ভালো থাকবেন সবাই, অল দ্য বেস্ট।